সো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যালেঞ্জ রিয়াস লাইফস্টাইল। তো আজকের ভিডিওটা হচ্ছে মেকআপ নিয়ে। তো আজকে আমি তোমাদেরকে মেকআপ করে দেখাবো। কারো কারো মেকআপ যেমন কালো হয়ে যায়, কারো কারো এখান থেকে মেকআপ উঠে যায়, কারো কারো এখান থেকে মেকআপ উঠে যায়। তো এগুলো খুব বাজে দেখায়। তো সেসব নিয়ে আজকে মেকআপ দেখাবো। যার যার এই প্রবলেমগুলো আছে, তো এই প্রবলেমগুলো হবে না যতই গরম হোক না কেন। এখান থেকে এই জায়গা যেখানে যেখানে মনে করছো তোমরা কপালের এখানে ডার্ক স্পট থাকে, যেখানে যেখানে ডার্ক স্পট থাকে, সেই সব জায়গাগুলো কিন্তু বেশি বেশি কালো কালো ছোপ ছোপ দেখা যায়। তো সেগুলো রিমুভ করার জন্য আজকে আমি কী ধরনের মেকআপ প্রোডাক্ট ইউজ করছি, কীভাবে কোন প্রোডাক্ট ইউজ করছি, কোনটার পর কোনটা ইউজ করছি, সেগুলোই আজকে তোমাদেরকে আমি দেখাবো। তো ভিডিওটা শুরু করার আগে বলে দিতে চাই, যারা যারা আমার চ্যানেল নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সর্বপ্রথম নোটিফিকেশনটা আপনাদের কাছে চলে যায়। আর এখন নিশ্চিন্তে থাকুন, আপনার মেকআপ এখান থেকে আর উঠবে না। তো এই সলিউশন নিয়ে আজকে আমি এসেছি। তো আমি কিভাবে আমার এই প্রবলেমের সলিউশন বার করেছি, তো সেটা তোমাদের সাথেও আমি শেয়ার করবো, যাতে তোমাদের একটু হেল্পফুল হয়। তো চলো, প্রথমে মুখটাকে ক্লিন করে নিয়ে আসতে হবে পুরো জল দিয়ে। যে যার মতো ফেস ওয়াশ ইউজ করো, তো সেই ফেস ওয়াশ দিয়ে প্রথমে মুখটাকে ক্লিন করে নেবে সুন্দরভাবে। তো আমি ক্লিন করে চলে এসেছি, একেবারে বসে পড়েছি। তো তোমরাও ক্লিন করে নিয়েছি। এখন যেহেতু মেকআপ করবো, সেই কারণে আমি একটা হেয়ার ব্যান্ড করে নিচ্ছি, যাতে চুলগুলো আমাদের কোনো রকম প্রবলেম ক্রিয়েট না করে। সেই কারণে আমি একটা हेयर बैंड করে নিচ্ছি। আর খুব स्वीट एंड क्यूट वाला लुक देता है ये वाला हेयर बैंड। और मुझे बैंड बहुत पसंद है, और हिंदी बोलना भी बहुत पसंद है, पर मुझे आती नहीं है। तो তোমরা সেইভাবেই ফলো করবে, স্টেপ বাই স্টেপ ফলো করবে, তাহলে হয়তো একটা ভালো রেজাল্ট পাবে। তো আমি মুখটা প্রথমেই জল দিয়ে ক্লিন করে নিয়েছিলাম বললাম। তো এখানে আমি একটা কটন নিয়ে নিচ্ছি। কটন নিয়ে আমাদের কটন নেওয়ার পর একটা টোনার দিয়ে স্কিনটাকে ভালো করে ক্লিন করে নিতে হবে। টোনার, এটা হচ্ছে আইউরের টোনার, এটা আমি ইউজ করি। টোনারটা দিয়ে কিন্তু ভালোভাবে স্মুথলিভাবে আমাদের সব জায়গায় মুখটাকে ভালো করে ক্লিন করে নিতে হয়। আর আজকের মেকআপটা কিন্তু আমি এই ক্যামেরাতেই করব। কিছু ভুল হলে, কিছু খারাপ লাগলে সেটা তোমরা কমেন্টসে জানিও। আশা করি ভুল হবে না, আমি চেষ্টা করি সেইভাবেই রেডি করার, তোমাদের যেন কোনো প্রবলেম না হয়। আর মেকআপ করতে করতে কথা বললে কোনো প্রবলেম হয় জানি না, আমি তো খুব বকবক করি, তার জন্য বলে ফেলেছি তোমাদের সাথে কথা। তো আমি একটু গলার আশেপাশেটাও মুছে নিচ্ছি, ক্লিন করে নিচ্ছি। দেখো কত নোংরা। এটা এখন আমাকে শোকাতে হবে। মুখটা শুকিয়ে গেছে, ড্রাই হয়ে গেছে। তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমি গোলাপ জল। গোলাপ জল মোটামুটি সবার কাছেই থাকে, সবাই ইউজ করে। তো এরপরে কিন্তু আমাকে গোলাপ জলটা দিয়ে দিতে হবে। যেভাবে ইউজ করছি সেইভাবেই ঠিক ইউজ করবে, ড্যাব করে। তো আমার স্কিন ড্রাই হয়ে গেছে, শুকিয়ে গেছে। তারপরে আমি নিয়ে নিচ্ছি ময়েশ্চারাইজার। যেটা ইউজ করো, যে যার মুখে যেই ময়েশ্চারাইজারটা ইউজ করো সেটা দিয়ে নেবে। তো আমি এখানে পন্ডসের সিরাম ক্রিমটা ইউজ করি, স্মল। তো সেটা এখন আমি দিয়ে দিচ্ছি। সব জায়গায়, সব মুখে দিয়ে নেবে। খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নেবে ক্রিমটাকে। হয়ে গেছে, ময়েশ্চারাইজার মাখা হয়ে গেছে। এখন আমি যেটা ইউজ করবো সেটা হচ্ছে প্রো কনসিলার। এগুলো যেখানে যেখানে আমাদের ডার্ক স্পট থাকে সেই সব জায়গাগুলোকে রিকভার করতে সাহায্য করে। তো যেখানে যেখানে ধরো যেরকম আইসের তলায় সবারই একটা ডার্ক স্পট থেকে থাকে, নোসের পাশে, আমার যেমন এখানে ট্যান আছে, তাই আমি এখানে দিয়ে নিচ্ছি। তোমাদের যেখানে যেখানে থাকবে তোমরা সেখানে দিয়ে নেবে। দেখো এই জায়গাগুলো আমার একটু ট্যান টাইপের রয়েছে, যে কারণে আমি এই জায়গাগুলোতে দিয়ে নিলাম। তারপর এটাকে আমাকে ব্লেন্ড করে নিতে হবে খুব সুন্দর করে। আমার প্রো কনসিলার দেওয়ার পর আমি কিন্তু এখানে দিয়ে দিচ্ছি প্রো কনসিলার, এটা HD হাই ডেফিনেশন কনসিলার এপিকের, ঠিক আছে। তো যেখানে যেখানে আমরা ওই ব্রাউন কালারের কনসিলারটা দিয়েছিলাম, ঠিক সেখানে এটা ইউজ করে নেব। তো তারপর আমি ফাউন্ডেশন ইউজ করে নিচ্ছি। এটা হচ্ছে মেবিলিনের 220 সেট নাম্বার। তো আমার স্কিন টোনের জন্য 220 এটাই পারফেক্ট। তো তোমাদের স্কিন টোনে যেটা পারফেক্ট হবে, তো তোমরা সেটা নিয়ে নেবে। প্রথমে খুব বেশি নেব না, প্রথমে হালকা হালকা আমরা নিয়ে পুরো সব মুখে ড্যাব করে নেব।
এরকম হাতের মধ্যে নিয়ে তারপর করবে, তাহলে সুবিধা হবে নিতে, বা কতটুকু লাগবে সেটা বুঝতে পারবে। তারপর কিন্তু এরকম হাত দিয়ে প্রথমে সব মেকআপগুলো আমাকে হাত দিয়ে এরকম করে ব্লেন্ড করে নিতে হবে। হাত দিয়ে মেকআপটাকে বসিয়ে নিতে হচ্ছে। প্রথমে হাত দিয়ে করে নিলাম, তারপর একটা ব্লেন্ডার নিয়ে নিয়েছি, ব্লেন্ডার নিয়ে এবার পুরো সুন্দর করে সেট করে নিচ্ছি ফাউন্ডেশনটা। ব্লেন্ডারটাকে কিন্তু প্রথমে জলে একটু ভিজিয়ে নিতে হবে, জলে ভিজিয়ে নিলে কিন্তু ব্লেন্ডটা সুন্দর হয়। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার মেকআপটা কত সুন্দর বসেছে। তারপর আমি দিয়ে দিচ্ছি এটা সুইস বিউটির কনসিলার। তো কনসিলার পুরো মুখে ইউজ করতে হবে না, যেখানে যেখানে আমি দিচ্ছি দেখো সেখানেই তোমরা দিও। কনসিলারের কাজ হচ্ছে এই জায়গাগুলোকে হাইলাইট করা। মেকআপের আগের মুহূর্তটা কিন্তু খুবই ভয়ানক দেখতে লাগে না। তারপর এটাকে ড্যাব 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 করে পুরো মুখের সাথে সুন্দর করে ব্লেন্ড করে নিতে হবে। তারপর এখানে আমি নিয়ে নিয়েছি মেবিলিনের ফেস কম্প্যাক্ট পাউডার। তো তোমরা যে পাউডারটা ইউজ করো তো সেটা ইউজ করে নেবে। তো আমি এখানে মেবিলিনেরই পাউডারটা ইউজ করি কম্প্যাক্ট। আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করছি, যেটা যেভাবে আমি মেকআপ করি সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। আমি ভুল হলে জানি না, কারণ ভুল হবে না, কারণ আমি নিজে এইভাবে ইউজ করি। তারপর আসছি আইব্রোজ করার জন্য। তো এখানে আমি একটা জেল নিয়ে নিয়েছি, তারপর খুব সুন্দর করে আগে ড্র করে নিতে হবে। তো একটা ড্র হয়ে গেল, আর একটা আমি ড্র করে নিই প্রথমে। তারপর এই শেষের দিকেরগুলো ফুলফিল করতে হবে, ভরাট করতে হবে। যেহেতু আমাকে যখন আয়না নিয়ে আমি আয়নায় দেখতে পাচ্ছি না, আমি এই ক্যামেরাতেই দেখছি, সে কারণে আমার ড্র করাটা একটু মিস্টেক হয়ে গেল। তারপর কিন্তু আমি এখানে একটা কন্ট্রোল নিয়ে নিয়েছি। কন্ট্রোল নিয়ে যে ব্রাশ ইউজ করবে ব্রাশ ইউজ করলেও হয়, কিন্তু আমি এখানে পার্সোনালি আমি বলবো যে আমি ব্রাশ ইউজ করি না, আমি হাত দিয়ে খুব সুন্দর ব্লেন্ড করে দিই। তো নাকটা তাতেই বেশি ভালো হয়। দেখতে পাচ্ছ আমি হাত দিয়ে ব্লেন্ড করলাম। এখন আমি গালটা কেটে নেব দেখে দুদিকে। এখানে কন্ট্রোল ইউজ করে নিচ্ছে। আর সরি ফর ব্যাকগ্রাউন্ডে আমার একজন দিদি এসছে, সে কারণে তার সাথে কথা বলছিলাম, সেখানে মোটিভটা চলে গেছিলো। তো দেখো যেখানে যেখানে আমি কন্ট্রোল করে নিচ্ছি সেখানে কন্ট্রোল করে নিও। এই জায়গাগুলোকে আর কি স্লিম দেখানোর জন্য গালটাকে যে কাটা বলে সেটা করে নিচ্ছি। তারপর এগুলো আমাকে খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিতে হবে। সফট হাতে কিন্তু এটা করতে হবে, খুব বেশি চাপ দিয়ে করলে কিন্তু মেকআপটা আমাদের উঠে যাওয়ার ভয় থাকতে পারে, কিন্তু সেটা আমাদের সফটভাবে হালকা হালকা হাতে করে নিতে হবে। মুখের মেকআপ কিন্তু অলমোস্ট কমপ্লিট। এবার যার অপশনাল ব্যাপার, যে যেরকম সাজতে চাও। তো এখানে আমি একটা লিপস্টিক নিয়েছি। লিপস্টিক নিয়ে কিন্তু এখানে ব্লাশার, লিপস্টিক এবং আইসের ওপরে দিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ আমি এই লিপস্টিকটা, এটা ল্যাকমির লিপস্টিক। এই লিপস্টিকটা আমার খুব ভালো লাগে, এটা ভালো ব্লাশারেরও কাজ করে, আর লিপস্টিকের কালারটাও খুব দারুণ, যে কারণে এটা আমি ইউজ করে নিচ্ছি। তো তোমরা তোমাদের মতো ইউজ করে নিও। তোমাদের ব্লাশার থাকলে, আমারও ব্লাশার আছে বাট আমার এটা ভাল লাগে। তো দেখো এখন ব্লাশারটাও কিন্তু আমি এখানে এইভাবে ব্লেন্ড করে নিচ্ছি, খুব সুন্দর লাগবে। এন্ডে দেখো তাহলে বুঝতে পারবে। আইজের ওপরেও ব্লেন্ড করে নেব এবং দুই গালেও ব্লেন্ড করে নিচ্ছি। এখন আমি মাস্কারা ইউজ করে নিচ্ছি। তো তোমরা যে পছন্দ করবে মাস্কারা তারা দিয়ে নেবে, আর এটা পুরোটাই অপশনাল। আমি কিন্তু এখানে শুধু মেকআপটা বসানোর জন্যই বেশি করে, যেটা মেকআপ উঠে যায়, রিমুভ হয়ে যায়, সেটার জন্যই মেন এই ভিডিওটা করা। আর বাদবাকি যেই সাজগোজ সেটা তোমাদের পুরোটাই অপশনাল হিসাবে তোমাদের পছন্দ মতো, তোমরা যদি পছন্দ করো তো করবে। যেমন আমি কিন্তু এখানে কাজল পছন্দ করি না, কিন্তু ভিডিওটা করছিলাম তোমাদের দেখানোর জন্য কাজলটা পরলাম। পার্সোনালি কিন্তু আমি কাজল ইউজ করি না, আমার ভালো লাগে না। এখন আমি একটা সুইস বিউটির হাইলাইটার নিয়েছি। তো এখানে আমি সবকটা শেড একসাথে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি। হাইলাইট জায়গাগুলোতেই দিতে হবে। নোজ, তারপর দুই চিক্সের ওপর, তারপর ফোরহেড, তারপর আপার লিপ, এগুলোতে আমাদের দিয়ে দিতে হবে। তো দিয়ে দিলাম।
দেখো খুব সুন্দর কিন্তু এটা পিঙ্কি পিঙ্কি ভাব চলে এসছে, ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে জানি না। এখানে নোসে এখন আমি একটা কনসিলার দিয়ে দিচ্ছি, এটা হাইলাইটার অ্যাকচুয়ালি। তো কনসিলার কম হাইলাইটার, এটা নোজটাকে হাইলাইট করবে, যে কারণে এটা আমি দিয়ে নিচ্ছি। তো দেখছো নোজটা কিন্তু একটু হাইলাইট হয়েছে, একটু সরু ভাব লাগছে, ভালো লাগছে। মোটামুটি আমার মেকআপ কমপ্লিট হয়ে গেছে, তো আমি এখন রেডি হয়ে তোমাদের সামনে আসছি, তারপর বুঝতে পারবে পুরো লুকটা কেমন লাগে। ফাইনালি আমি রেডি হয়ে গেছি। আমি কিন্তু খুব সিম্পল একটা লুক ক্রিয়েট করেছি, তো তোমরাই দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে আমাকে। তো গাইস আমার মেকআপ রেডি হয়ে গেছে, কেমন লাগছে জানিও। আমি রেডি হয়ে গেছি, এখন আমি ঘুরতে বেরিয়ে যাবো রেনুদির সাথে। তো কেমন লাগছে আমাকে জানিও। মেকআপটা খুবই কম সময়ের মধ্যে খুব কম প্রোডাক্ট ইউজ করে, আর এখান থেকে যেখান থেকে বলেছিলাম যে মেকআপটা উঠে যাওয়ার ভয়, তো সেখানে দেখতে পাচ্ছ যে আমার কিন্তু মেকআপে কোনো রকম ডার্ক স্পট বা মেকআপ যে উঠে যাচ্ছে এরকম কোনো ব্যাপারই নেই। তো তোমরাও পারলে এইভাবে ইউজ করো, এইভাবে মেকআপগুলো করো, তাহলে তোমাদেরটা লং স্টে করবে মেকআপ। তো খুবই ভালো লাগবে, দেখতেই পেলাম খুব কম প্রোডাক্ট ইউজ করেছি। তো ভালো লাগলে অতি অবশ্যই একটা করে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে, আর লাইক কমেন্ট শেয়ার অতি অবশ্যই করবে। টাটা।